মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নাই, বৃষ্টির বড় অভাব। অনাবৃষ্টিতে সারা এলাকায় ছেয়ে গেল, কোথাও পানি নাই। মিশরের জমিন, জর্দান, ওমান, ইয়ামান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, ওই পোড়া অঞ্চলটা নবীদের এলাকা ছিল। বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখিগুলি দুর্বল হয়ে গেল, দুম্বাগুলি, ঘাসগুলি শুকায় গেল, খেজুর গাছগুলি নরম হয়ে গেল, খেজুর আসা বন্ধ হয়ে গেল। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের সব লোক আসছে, ওগো পয়গম্বর মুসা, আমাদের দোয়া কবুল হয় না, আপনি একটু আমাদের সবাইকে নিয়ে দোয়া করেন যাতে বৃষ্টি হয়। আল্লাহ নবী মুসা সব ইসরাইলীদেরকে ডাক দিছে, বনি ইসরাইল আসো। পাহাড়ের পাদদেশে নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন। বহু কান্নাকাটি হলো, কিন্তু দোয়া কবুল হয় না। আগের চাইতে আকাশ আরো পরিষ্কার হইয়া সূর্যের আলো আরো তাপ বাড়াই দিয়া প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। দোয়া তো কবুল হয় নাই, উল্টা আরো আকাশ পরিষ্কার হইয়া সূর্যের তাপ আরো বেড়ে গেল। উম্মতেরা বলে, ওগো পয়গম্বর মুসা নবী রে, দোয়া কবুল হয় না, বৃষ্টি তো নাই, আরো খরা পড়ে গেল। মুসা নবী ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদের মধ্যে জীবনে কে গুনাহ করো নাই, এই লোক বাদ দিয়ে সব লোক তোমরা সরে চলে যাও। যারা মাসুম তারা ছাড়া সব চলে যাও, কারণ আজকে মাসুমদের ছাড়া কোনো দোয়া কবুল হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে যদি আল্লাহ কয়, রে বালিয়াকান্দিবাসী শ্রোতা বক্তা যা আছো, মাসুম ছাড়া আজকে সব সরে চলে যাও, একটাও খুঁজে পাওয়া যাবে না। কি কথা কর দেখেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, উম্মতরা জীবনে যে গুনাহ করে নাই সব চলে যাও, এই লোক ছাড়া সব চলে যাও। তো অর্ধেক লোক চলে গেছে। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করতেছে, দোয়া কবুল হলো না, আরো গরম পড়া শুরু হয়েছে, আরো বেশি পড়ে। বনি ইসরাইল বলে, ওগো পয়গম্বর দোয়া তো কবুল হলো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে, যারা জীবনে গুনাহ করো নাই তারা ছাড়া সব চলে যাও। তো অর্ধেক লোক চলে গেল, আর অর্ধেক লোক লইল। ওই অর্ধেক নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। তো দোয়া শেষ, বৃষ্টি তো হইল না, গরম আরো পড়া ধরছে। উম্মতেরা কয়, হুজুর বৃষ্টি তো হইল না। মুসা আলাইহিস সালাম কইতেছে, রে আমি বলছি যারা জীবনে গুনাহ করো নাই এরকম লোক ব্যতীত সব লোক চলে যাও। যা জীবনে একটা গুনাহ করছো, অল্প সামান্য গুনাহ করছো, হেও চলে যাও। সব লোক চলে গেছে, বসে রয়েছে এক কানা। সুবহানাল্লাহ কইলেন না? কেডাই বই রয়েছে? জোরে ক। এই জন্য কানা দেখে, ল্যাংড়ার বুবা দেখে ছোট ভাবার কিছু নাই। সব চলে গেছে, বসে রয়েছে এক কানা। হাজরাতে মুসা নবী ডাক দিছে, কানা তুই কি আমার কথা শুনিস নাই? জীবনে সামান্য পরিমাণ গুনাহ যে করছো সে চলে যাও। সবাই চলে গেল, তুই বসে রয়েছিস কানা, বুঝোস নাই কথা। কানা ডাক ডাকা, হুজুর আমার জীবনে মনে পড়ে কোনো গুনাহ আমি করি নাই, তবে একটা ভুল আমি করছিলাম, দেখেন এটা যদি গুনাহ হয় তাহলে আমিও চলে যাব। বলে, কানা রে কি ভুল করছিলি জীবনে বল। কানা ডাক দেখায়, হুজুর জীবনে কোনো গুনাহ আমার নাই। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশেই একজনের বাড়ি ছিল, ওই বাড়ির দরজায় আমার চোখ পড়ে গেল। দরজা ছিল খোলা, দরজায় চোখ যাইয়া অন্দরমহলে চোখ চলে গেল এক নারীর উপরে। আমি সাথে সাথে চোখ টেনে সরাইয়া চোখরে ঘৃণা করে বললাম, চোখ
তুই আমার এক বেগানা নারীর দিকে চোখ ঘোরাই নিয়ে গেলি, তোর এই চোখ আর রাখবো না। হুজুর, যেই চোখটা আমার অন্ধ দেখেন, ওই চোখটা আমি সাথে সাথে উঠায় ফেললাম, নষ্ট করে ফেললাম। হুজুর, এই কাজ যদি অপরাধ হয় তাহলে আমি এই দরজা থেকে চলে যাব, আমি দোয়ায় বসবো না। মুসা নবী ডাক দেয়া বলতেছে, অন্ধ রে, আমি তো তোর অন্ধ মনে করছিলাম, এখন দেখি না তুই অরিজিনাল আল্লাহর প্রেমে কানা, আল্লাহর প্রেমে অন্ধ। তুই আজকে দোয়া করবি, তোর দোয়ায় আজকে আল্লাহ কবুল করে নেবে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই আছে কি কথা করেন না? মসজিদের জুতা চুরি করে নিয়ে গেছি। কি জাত মুসলমান? মসজিদে কি কুত্তাই ছিল না? রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।